প্রিয় দর্শক বন্ধুরা, আবাস যোজনার সার্ভের সময়সীমা আবার বাড়ানো হলো। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবার চলবে, চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ আবাস যোজনার সমীক্ষায় মেয়াদ বাড়লো আরও 15 দিন। এবার বাড়ি বাড়ি পৌঁছে সার্ভে কাজ সম্পূর্ণ করতে জোর দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। তো আপনারা জানেন যে সার্ভের সময়সীমা ছিল 15 আগস্ট পর্যন্ত, কিন্তু আরও সময়সীমা কিন্তু বাড়িয়ে দিল আরও 15 দিন। কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? এই কারণে যে সমস্ত ব্যক্তিদের বাড়ি এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি, যাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তাদের কিন্তু বাড়ি এখনও সার্ভে হয়নি, তারা কিন্তু ইমেলে বা সেলফ সার্ভে করেছে, সেই সমস্ত ব্যক্তিদের বাড়ি খতিয়ে দেখা হবে। তাই জন্য আরও 15 দিন একটা সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। এখানে বলা হয়েছে বৃহস্পতিবার দুর্গাপুরের একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে বাংলা বাড়ি প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে টাকা ফেরত আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। এই দিন দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান যে আগে 15 আগস্ট পর্যন্ত আবাস যোজনা সার্ভের সময়সীমা ছিল, কেন্দ্রের তরফে আরও 15 দিন সময় বাড়ানো হয়েছে। তো জানতেই পারছেন যে 15 আগস্ট পর্যন্ত যে সময়সীমা ছিল, তা সেই সময়সীমা কিন্তু আর রইল না, আরও 15 দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। এটা বলা হয়েছে প্রবল বৃষ্টি, তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া, একই সঙ্গে চলছে একাধিক কাজ। এই অবস্থায় পঞ্চায়েত দপ্তরে 11,000 বেশি কর্মীর ঘাটতি রয়েছে। সেই কারণে সমীক্ষার কাজ কিছুটা দেরি হয়েছে। তাই সমীক্ষার জন্য আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়া হলো, যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রতিটি বাড়িতে পৌঁছে সঠিকভাবে কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। যেসব বাড়িতে এখনও সার্ভে কর্মীরা পৌঁছাতে পারেননি কিংবা কোনো কারণে সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলে জানালে সেখানে কর্মী পাঠিয়ে সার্ভের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। তো আপনারা জানতেই পারছেন, যে সমস্ত ব্যক্তিদের বাড়ি এখনও সার্ভে করা হয়নি, যারা ইমেলের মাধ্যমে যারা অভিযোগ জানিয়েছেন, সেই সমস্ত বাড়িতে সার্ভে করা হবে। তার জন্য কিন্তু আরও 15 দিন সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যে এদিন পূর্বতন সরকারের বাংলা বাড়ি প্রকল্পের হিসেব তুলে ধরে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন যে পুরনো পর্যায়ে প্রায় 30 লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে, তবে সেই উপভোক্তারা আদৌ যোগ্য কিনা তা ফের খতিয়ে দেখা হচ্ছে। বাকি প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনও বাকি কিন্তু রয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে 20,000 উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে তালিকায় প্রায় 12,500 নাম ফলস অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের টাকা ফেরতের জন্য নোটিশ কিন্তু পাঠানো হয়েছে, তিনি জানিয়েছেন। ইতিমধ্যে প্রায় 1,000 জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া কিন্তু চলবে। কেন্দ্রীয় দলের পরিদর্শন ও রিপোর্টের পর বন্ধ থাকা কাজ ফের চালু হয়েছে, তবে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না, তিনি যেটা পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রাজ্যের 10% পঞ্চায়েতে বিশেষ অডিট চলছে। আবাস ও 100 দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও গণ্ডগোল ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা আবাস যোজনার নামে গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে, তারা কেউ রেহাই কিন্তু পাবে না। পাশাপাশি 125 দিনের কাজ ও আবাস যোজনার কাজ কোন গতিতে এগোচ্ছে সেই নিয়ে 2 জেলা প্রশাসন আধিকারিকের সঙ্গে আলোচনা হয়, একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তো জানতেই পারছেন যে আবাস যোজনা যে সার্ভের সময়সীমা ছিল 15 আগস্ট। যারা কাঁচা বাড়িতে বসবাস করছেন, যাদের বাড়ি এখনও সার্ভে হয়নি, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। আপনারা এখনও সময় পাচ্ছেন, আপনার বাড়িতে বসেই কিন্তু সেলফ সার্ভে করতে পারবেন। এছাড়া আপনার ইমেলের মাধ্যমে কিন্তু অভিযোগ জানাতে পারবেন যে আপনার বাড়ি এখনও সার্ভে করা হয়নি। যদি ইমেলের মাধ্যমে আপনার অভিযোগ জানান, তাহলে খুব দ্রুততার মাধ্যমে আপনার বাড়ি কিন্তু সার্ভে করা হবে। তাই জন্য এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করে রাখবেন, এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।